হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এফি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা চলে আসছি আজকে আমাদের যে দূরে চাষ করেছে একটা বাদাম না, বাদাম ক্ষেত। তো যাই হোক, তো সেখানটায় আসছি আর কি দেখতে, মানে বাদাম এখন এখানটারগুলো তোলা যাবে কিনা। যেগুলো বাড়ির কাছে চাষ করেছিলাম বাদাম চাষ, তো সেগুলো তো তুলেছি, আর অর্ধেকটা হাতে গিয়ে খাইয়েছি, আর যা ছিল সেগুলো শুকিয়ে টুকিয়ে ঘরে রেখে দিয়েছি। এবার এখানটায় আসলাম এগুলো তোলা যাবে কিনা। তো আসছি যখন ক্ষেতের এই মাথা থেকে ও মাথা হেঁটে দেখি, আর মা বাবা জল দিচ্ছে। আর এখানটায় গরুর যা অত্যাচার, তো কি বলবো, মানে প্রত্যেকটা দিন আসতে হয় গরু তাড়াতে, আর সবাই এখানটায় গরু ছেড়ে দেয়, বলে যে এটা গরু রাখার মাঠ। তো আমরা যদি চাষ না করি তো তাও হচ্ছে না। আর এদিকে অনেকে আছে যাদের জমিন, তারা আমাদেরকে দিয়েছে চাষ করতে, এগুলো আমাদের না। তো আমরা মানে বছর হিসাবে নিয়ে বছরে দুটো চাষ করি, আলু বাদাম। তো সেই হিসাবে টাকা নেয়, তো আমরা চাষ করতে আসছি। তো তখন তারা বলেনি কিছু, আর এখন বলছে যে আমাদের এটা গরু রাখার জায়গা, তো আমরা গরু রাখবো। দেখো কত গাছ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দিন জল দেয় লয়েছে সারাদিন, এক ভিজি দেখছো তিয়াজা জামাটা পর্যন্ত ভিজাই দেখ। তোমার তো শুকনা না বই দেখ। ও দাদুরা দিকে দাদু, ওইদিকে আইও প্লিজ, আমার দিকে আইও দাদুরা দিকে বোন। এখানটা এখন যতটা দূর চোখ যাবে পুরোটাই বাদাম চাষ। মানে আমাদের ওই দিক থেকে সবাই আসে চাষ করতে, আরও অনেক দূর থেকে আসে, মানে ওরকম বাদাম চাষ করার জন্য জমিন ভালো লাগে। তো যেহেতু এই জমিনগুলো ভালো, মানে পলিও না বালিও না, মিডিয়াম সাইজের, তো ওরকমই জমিন দরকার বাদামের জন্য। তো এখানটায় আসছে মানে সবাই বাদাম চাষ করতে। দেখতে পাচ্ছ কত কষ্ট করছে সবাই। আর দেখতে পাচ্ছ এখানটায় জল আরও আগে লাগতো, তো দুদিন পিছনে দিচ্ছে জলটা, আর তার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে। তো এখন যদি জল ঠিক মতো না হয় তো বাদাম ভালো হবে না, অর্ধেকটা বাদাম চিটা চিটা হবে, মানে দানা হবে না আর কি। তো সেগুলো শুকিয়ে যাবে। তাই বাদাম চাষ করলে সবসময় খেয়াল রাখতে হবে, বাদাম যখন ফুল আসবে তারপর থেকেই মানে জলটা সময় মতো দিতে হবে। দেখেন বন্ধুরা, পুরো গ্রামে চার দিচ্ছে, জল দিচ্ছে। আমার পাপা তো ওখান থেকে বাদাম চাষ করার পরে, মানে বাদাম যখন লাগাবে তার কিছুটা দিন পরে যখন বাদাম গাছ উঠবে, তারপরে অল্প কষ্টটা কম হয়, তো তখন শুধুমাত্র জল দেবে। আর যখন গাছগুলো ফুল আসবে তো তখন থেকে বাদাম গাছের কেয়ার রাখতে হবে। এদিকে পোকা ধরে কিনা সেটাও দেখতে হবে। তো দেখো এদিকে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো এদিকে পোকা লেগে গেছে। তো এসবের জন্য মানে তোমার ওষুধ ব্যবহার করতে হবে। তো পুরো পাতাগুলো দেখো কি করে খেয়ে নিয়েছে পোকাতে, তার জন্য বিষ তেল যেটা বলে, তো সেইতে মানে ওষুধটা দিতে হয়, স্প্রে করতে হয়। তো তারপরেই বাদাম গাছ সুন্দর থাকবে, আর বাদামের গাছে শক্তি পেলে তো বাদামগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, আমাদের এদিকে চাষ করেছে, তো এদিকেও হাতির উৎপাত খুবই। তো এখন আমরা ভাবছি যে যত তাড়াতাড়ি পারি এদিক থেকে তুলে নিয়ে গেলেই বাঁচি। আর এরা তো এদিকে বাদাম খেতে এসে মানে কি করে ফটো তুলবে সেই পোজ নিয়েই ব্যস্ত। তো শোনাই হলো ক্যামেরাম্যান, তো একজনকে দাঁড়িয়ে দিচ্ছে ঠিক করে, সে দাঁড়াতে পারছে না বলে মানে ভালো পোজ দিতে পারছে না। তো তার জন্য মানে কি বলবো, এখনকার বাচ্চা কাচ্চা মানে বড়দের থেকেও মডার্ন বেশি। তো মানে আমার মা বাবাও জানে না কি করে, তো ও সব থেকে বেশি জানে। দেখ এটা দি উঠা, এটা দি উঠা, ওই যে লক খুলে দিছি নে যা। দাঁড়া এবার তো হয়েছে। জামার ফটোতে উঠা রাখি, জামাই দেখবো। জামার মোবাইলে ফটো কিনে উঠার নিজে ঠ্যাং টুং উল্টায়নি।
ওই নদীতে থুইয়া ফটো তুলে লাই নদীতে রাখিয়া যা। আয় কিন্তু মই ইউটিউবে সারি। এদিকে বাবার অর্ধেক জল দেওয়া হয়ে গেছে, তাই এখন মেশিনগুলো নিয়ে যাচ্ছে, এদিকে এক বাড়িতে রেখে যাবে। কারণ আমাদের এই চাষ করি যেখানটায়, তো সেখানটায় একটা ঘর আছে, তো দেখো কতগুলো কুকুর আসছে এখানটায়, মানে এখন সবাই চলে যাচ্ছে, এরা খুঁজতেছে, মানে ছাগল টাগল যা পায় খাবে আর কি, মানুষকেও দৌড়ায়। সেই ঘরটায় এই ক্ষেতের মালিকই বানিয়েছে, তো মেশিন টেশিন মানে রাখার জন্য একটু সুবিধা হবে, দূরের মানুষ আসে চাষ করতে, তো প্রত্যেকটা দিন তো নিয়ে যাওয়ার আনা সম্ভব নয়, তো তার জন্য এই যে এই ঘরটা মানে এই ঘরের মধ্যে রাখে আর কি। আর এই ঘর থেকে প্রায় 30-40টা মেশিন রেখে গেছিলো মানুষ সবাই আর কি, আর এখান থেকে নিয়ে চলে গেছে, কারা যে নিচে আর খুঁজেই পেলো না, সবার মেশিন বাবাদেরও ছিল, তো সেদিন মানে বিকালবেলা আমাদেরটা নিয়ে গেছিলাম, তাই আমাদেরটা আর নিতে পারেনি। তো এখন ভাবো এত কষ্ট করে চাষ করিয়ে এত মানে পরিশ্রম করে মানুষ কি পারে, তো প্রত্যেকটা দিন নিয়ে আসা যাওয়া কত অসুবিধা, তো রেখে গেছিলাম, কিন্তু মানুষ যে এত পাজি কি বলবো আর। তো অনেকেরই মেশিন চুরি করে নিয়ে গেছে, তো এখন আবার নতুন করে মেশিন কিনতে হয়েছে, ওদের খরচাটা অনেক পড়ে গেছে বাদাম চাষ করতে এসে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, বলতে গেলে অনেক কথা, তো যেটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন চলে যাব, যেহেতু এদিকে হাতির উৎপাত, তাই মানে তাড়াতাড়ি চলে যেতে হবে, এখানটায় বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হলে সব বেরিয়ে পড়ে, এখানটায় আমাদের ওদিক থেকে আরও ফাস্ট আছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।